আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রোজা রেখে বছরের মধ্যে শ্রেষ্ঠতম মাসে, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিনে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার গোলামি করার সুযোগ দান করলেন। এজন্য আমরা সকলে প্রাণ খুলে আল্লাহ তাআলার মহান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ উদিত হবে। এই চাঁদ হচ্ছে আনন্দের চাঁদ, এই চাঁদ হচ্ছে খুশির চাঁদ। এই চাঁদ মুমিন মুসলমানদের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে। যখনই নতুন চাঁদ উদিত হতো, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি দোয়া পাঠ করতেন। সেটি হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ামনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও আল্লাহ, এই চাঁদ ঈমান এবং নিরাপত্তার সহিত, ইসলাম এবং শান্তির সহিত এই চাঁদকে তুমি উদিত করো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাঁদ উদিত হলেই, নতুন চাঁদ উদিত হলেই তিনি এই দোয়া পাঠ করতেন এবং নতুন চাঁদ দেখা, দোয়া পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো আমরা আশা করি আজকে সন্ধ্যায় শাওয়াল মাসের ঈদের চাঁদ উদিত হবে। আমরা সকলে চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতটি আদায় করা, যে চাঁদকে দেখা। এই চাঁদ খুশির চাঁদ, আনন্দের চাঁদ মুসলমানদের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো, শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়, শয়তান ছাড়া পেয়ে যায়। আর সেই শয়তান ছাড়া পেয়ে আমাদেরকে, মুসলমানদেরকে, মানুষদেরকে সে আক্রমণ করে। অনেকেই তার আক্রমণে আক্রান্ত হয়ে যায়, অনেকে তার কাছে পরাস্ত হয়ে যায়। যার ফলে দেখা যায় যে যখন রমজান মাসে চাঁদ উদিত হলো, কোন রকমে নামাজটা আদায় করার পরে, শেষ করার পরে, রমজান মাসে আমরা যেহেতু শয়তানকে আবদ্ধ করা হয়েছিল, আমরা কি সুন্দর করে মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে ৫ ওয়াক্ত নামাজ আমরা মসজিদে আদায় করার চেষ্টা করেছি। কিন্তু যখনই চাঁদ উদিত হলো, ঈদের চাঁদ, তখনই আমরা কোনোরকমে কেউ মসজিদে মাগরিবের নামাজ আদায় করার পরই আমরা কি করি, টুপিটা আমরা খুলে পকেটে ভরে নিলাম। এরপরে বাসায় গিয়ে জামাটা চেঞ্জ করে নিলাম, পরিবর্তন করে নিলাম এবং আমরা আনন্দের নামে, খুশির নামে বাড়িতে বক্স বাজে, গান বাজনা বাজে, আমরা সে আনন্দ উদযাপন করি। আবার কাউকে দেখবে যে ঈদের পরের দিন, ঈদের নামাজ শেষ হতে না হতেই তারা বুটবুটিতে করে, গাড়িতে করে, তারা বক্স বাজিয়ে, গান বাজিয়ে রাস্তা রাস্তা নেচে নেচে তারা যায়, নাচতে যায়। শয়তান তাদের উপরে পূর্ণ আসর করেছে। শয়তান যে 1 মাস আবদ্ধ ছিল, শয়তান সেদিন ঈদের দিনে বড় ভাই 1 মাসের কাজা তাদের উপর দিয়ে ধরে নেই, এমনটাই বড় ভাই। এটা তো রোজা আমাদেরকে শিক্ষা দেয় নাই, এভাবে তো চলাফেরা করা, এভাবে শয়তানের কাছে আমরা পরাস্ত হওয়া, এটা তো রোজা আমাদেরকে শিক্ষা দেয় নাই। সুতরাং আমাদেরকে আনন্দের নামে এভাবে শয়তানি কারবার ছেড়ে দিয়ে ইসলাম যেভাবে আমাদেরকে আনন্দ উদযাপন করার অনুমতি দিয়েছে, বিধান দিয়েছে, সেভাবে আমাদেরকে আনন্দ উদযাপন আমাদের করতে হবে। ইসলাম কি বলে, আপনি আনন্দ করুন। যখন
সন্ধ্যায় চাঁদ উঠে গেল, খুশিতে আল্লাহ তাআলার মহত্ব আপনি প্রকাশ করুন। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীর পড়ার জন্য নির্দেশ দিয়েছে কোরআনুল কারীমে, ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যখন রমজান রোজা শেষ হয়ে গেল, তোমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করো, আনন্দে তোমরা আল্লাহ তাআলার বরত্ব এখন তোমাদের তোমরা ঘোষণা করো। আমরা এই কাজগুলি করতে পারি, কিন্তু আমরা সেটা না করে আমরা শয়তানের পদ্ধতিতে, শয়তানের আমরা কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কাজ কারবারের মাধ্যমে আমরা ঈদ আনন্দ উদযাপন করার চেষ্টা করি। আপনি ঈদের দিনে আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করুন, তাদের খোঁজ খবর নিন, পারলে আপনি তাদের কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করুন। কিছু কিছু আত্মীয় স্বজন রয়েছে যারা ঈদের দিনে আপনার কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ কামনা করে না, বরং তাদের সাথে সাক্ষাৎ করে কথা বলে আসা, এটাই তাদের কাছে অনেক বড় কিছু। আমরা তো এমনটাই করতে পারি। অনেকে দেখা যায় বাইরে থাকে, আল্লাহ দেশে বড় বড় চাকরি করে, বড় উঁচু জায়গাতে আছে, কিন্তু দেখা যায় যে গরিব আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে চায় না, দেখা সাক্ষাৎ করে না, কথা মাত্রাও বলতে চায় না। এমনটা হয়, এমনটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখো এবং খুঁজো তোমার রিলেটেড আত্মীয় স্বজন কারা আছে, তাদের জানো তোমার আত্মীয় স্বজন সম্পর্কে, তোমার যে পিতা কোল, মাতা কোল, তোমার যেগুলো আত্মীয় স্বজন হয়, খালা, মামা, দাদা, দাদি, নানা, নানি, তাদেরকে চিহ্নিত করো। চিহ্নিত করে তাদের সাথে সুসম্পর্ক রাখো, তাদের নাম ঠিকানা তোমাদের জানা থাকা দরকার। সুতরাং এগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য, এগুলো আমরা করতে পারি। ঈদের দিনে ঈদের আনন্দে আমরা যেমনি ভাবে ঈদের চা করলে আমরা আনন্দিত হই, তেমনি ভাবে এই ঈদের দিনে আমাদের জন্য চাঁদ যেমনি ভাবে খুশি নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে চাঁদের রাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম সুযোগ করে দেয়। ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাত সম্পর্কে বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুন কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। নবীজি বলেন, যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুই ঈদের রাত্রিতে ইবাদতবন্দি করবে, লাম ইয়ামুন কলবুহু, তার অন্তর মরবে না, ইয়াওমা তামুতুল কুলুব, যেদিন সকলের কলবগুলি মরে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আযাবের ভয়ে সকলেই মরার উপক্রম হয়ে যাবে ভয়ে, কিন্তু যারা ঈদের রাত্রিগুলোতে ইবাদতবন্দি করবে তাদের হৃদয় সেদিন কঠিন মুহূর্তেও মরবে না। তাহলে ঈদের রাত্রিতে আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের অন্যতম মাধ্যম, আমরা চেষ্টা করব ঈদের রাত্রিতে ইবাদতবন্দি করার। আমরা মদের জয়, এরপরে বিভিন্ন খারাপ জায়গাগুলিতে না গিয়ে আমরা এই রাত্রিতে ইবাদতবন্দি করতে পারি। সম্মানিত মুসলিমবৃন্দ, রমজান আমাদের কাছ থেকে আজকে বিদায় নেবে, রমজান চলে যাচ্ছে, কিন্তু এই রমজান আমাদেরকে কি দিয়ে যাচ্ছে, কি শিখিয়ে যাচ্ছে? রমজান আমাদেরকে অনেকগুলি বিষয় শিখিয়ে দিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে রমজান আমাদেরকে রোজা করার অভ্যাস, উপরটা দিয়ে যাচ্ছে। আমরা যে একটা মাস রোজা রাখলাম, রোজা রেখে আমাদের অভ্যাস তৈরি হয়েছে,
যে আমরা ইচ্ছা করলে অন্যান্য সময়গুলিতে রোজা রাখতে পারবো। সকাল থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে থেকে আমরা রোজা রাখতে পারবো। এই অভ্যাস আমরা এই রমজান মাসে আমাদের তৈরি হয়েছে। এই রমজান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছে, কিন্তু বাকি অন্যান্য মাসগুলিতে আমাদের উপরে রোজা ফরজ নয়। কিছু রোজা রয়েছে সুন্নাত, আবার কিছু রোজা রয়েছে নফল। নফল এবং সুন্নাত কিছু রোজা বলেও তাদের মর্যাদা এবং তাদের ফজিলত অনেক বেশি। যেমন রমজান মাস শেষ হওয়ার পরই যে মাস, সেটি হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টি রোজা রয়েছে এবং এই রোজার ফজিলত রয়েছে। যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আবি আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাসাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام الدهر। আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কাসিয়ামিদ দাহরি, সে যেন পুরা বছর এই রোজা রাখার সমতুল্য রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস শেষ হওয়ার পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে 6টা রোজা রাখলে সে যেন সারাটা বছর রোজা রাখলো, এমনটা যেন সব মর্যাদা তার। মুহাদ্দিসিন ইকরাম তারা এই হাদিসের কিছু ব্যাখ্যা করেছে যে কিভাবে সারাটা বছর 6টা রোজা রাখলে সারাটা বছর রোজা রাখার সমতুল্য হয়। তারা এভাবে ব্যাখ্যা করেছেন যে রমজান মাসে 30টা রোজা, আর আল্লাহ তাআলা কমপক্ষে একটা রোজা 10 গুণ করে সব দিয়ে থাকেন। এটা সর্বনিম্ন, আল্লাহ তাআলা চেয়ে বেশিও দিয়ে থাকেন। তাহলে আমরা যদি সর্বনিম্ন 10 গুণ সব বেশি করে থাকি, তাহলে একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখলে 10টি রোজা রাখার সম পরিমাণ। এই হিসাবে 30টা রোজা রাখলে আমরা 300 দিন রোজা রাখার সম পরিমাণ রোজা রাখা হয়ে যায়। আর শাওয়াল মাসে 6টি রোজা রাখলে 6 রোজাকে 10 দিয়ে গুণ করলে 60 হয়। সুতরাং বছরে 360 দিন হয়ে যাচ্ছে। বছর প্রায় সারাটা বছর রোজা রাখার সমতুল্য হয়ে যাচ্ছে। এজন্য আমরা চেষ্টা করব এর যা নফল, কিন্তু এই রোজার গুরুত্ব অনেক বেশি। এই রোজা আমরা কিভাবে রাখতে পারি? আমরা কি ভিন্ন ভিন্ন ভাবে রাখতে পারি? কাজ একটা রাখলাম, আগামীকাল একটা, বা তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিন রাখলাম, এভাবে রাখবো নাকি প্রথমে মাসের প্রথমে রাখবো, মধ্যে রাখবো নাকি শেষে রাখবো, নাকি কাজা রোজাগুলি আগে রাখবো, এইগুলি পরে রাখবো, সকলের রোজা পরে রাখবো? এগুলি অনেকে অনেক সময় প্রশ্ন করে থাকে। এই রোজাগুলি আমরা কিভাবে রাখবো, এটা নিয়ে ইমামদের মাঝে মতবিরোধ রয়েছে, মতনৈক্য রয়েছে। ইমাম শাফি এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তারা দুইজন বলে যে শাওয়াল মাসের প্রথম ভাগে একসাথে 6টি রোজা রাখতে হবে, ভেঙে ভেঙে বাদ দিয়ে রোজা রাখতে হবে না। শাওয়াল মাসের প্রথম ভাগে 6টি রোজা একসাথে রাখতে হবে, এটা রাখা মুস্তাহাব তাদের নিকটে। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না, একসাথে রাখা এটা উচিত নয়, বরং ভিন্ন ভিন্ন ভাবে বাদ দিয়ে এই রোজা রাখতে হবে। শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হবে। তিনি বলেন কারণ হচ্ছে ইহুদি নাসারারা তারা এই দিনগুলির শাওয়াল মাসে রোজা রাখতো তারা একসাথে, সুতরাং তাদের সাথে মিল রেখে এই একই সাথে শাওয়াল মাসে 6টি রোজা রাখা যাবে না। আর আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন না,
এই সব কিছুরই পুরোটি নির্দিষ্ট নয়, বরং মানুষ ইচ্ছা করলে প্রথম ভাবে রাখতে পারে, মধ্য ভাবেও রাখতে পারে, শেষ ভাবেও রাখতে পারে। মানুষ ইচ্ছা করলে ধারাবাহিক ভাবে 6টা রোজা রাখতে পারে, আবার ইচ্ছা করলে ভেঙে ভেঙে বাদ দিয়ে দিয়েও রাখতে পারে। সুতরাং আমরা যে কয়েকটি মতো মত শুনলাম, 4 ইমামের মত, এই 4 ইমামের মতকে সামনে রেখে আমরা বলতে পারি যে যার যেরকম সুবিধা হয়, যার কাছে যেমনি ভাবে সুবিধা হয়, এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতেই হবে। আপনি প্রথম ভাগে রাখতে পারেন, মধ্য ভাগও রাখতে পারেন, শেষ ভাগও রাখতে পারেন। আপনি একসাথে মিলিয়ে 6টি রোজা রাখতে পারেন, আবার ভেঙে ভেঙে বাদ দিয়ে দিয়েও আপনি রাখতে পারেন। আপনার যেমনি ভাবে সুবিধা তেমনি ভাবে আপনি রাখতে পারেন, এটার মধ্যে কোনো সমস্যা নেই। আবার কেউ কেউ জিজ্ঞাসা করে যে কাজা রোজা এই শাওয়াল রোজার আগে রাখবো নাকি পরে রাখবো? এই কাজা রোজা বলি মা বোনদের বিষয়। সুতরাং কাজা রোজার ক্ষেত্রেও তারা যে কোনো সময় রাখতে পারে। কাজা রোজা তো শুধু শাওয়াল মাসে সীমাবদ্ধ নয়, বাকিটা যে 11টা মাস রয়েছে, সে 11টা মাসের মধ্যে যে কোনো মাসে রোজা রাখলে, কাজা রোজা রাখলে চলবে। তবে যত দ্রুত সম্ভব হয় কাজা রোজা বলে আদায় করা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এরপরে আরাফাত দিনের রোজা রয়েছে। আরাফাত দিনের রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি রোজা কিন্তু এর গুরুত্ব ফজিলত অনেক বেশি। নবীজি বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, যে জিলহজ মাসে আরাফাত দিনে রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে তার পূর্বেকার এবং পরেকার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইচ্ছা করলে সেই রোজাগুলো রাখতে পারি, কারণ আমরা এই রমজান মাসে রোজা রেখে আমাদের অভ্যাস হয়েছে, এটা আমাদেরকে রমজান মাস শিখিয়ে দিয়েছে। সুতরাং সেই রোজাগুলো আমরা রাখতে পারি। আবার আশুরা রোজা রয়েছে, মুহররম মাসে আশুরা রোজা রয়েছে, সে রোজা সম্পর্কে বলা হয়েছে সেই রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ maaf করে দেবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজান মাসের পরে মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম। রমজান মাসের রোজার পরে মুহররম মাসের আশুরা রোজা সবচেয়ে উত্তম, এমনটা হাদিসের মধ্যে বলা হয়েছে। আবার আমরা রোজা রাখতে পারি, আইয়ামে বীজের রোজা রাখতে পারি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিয়মিত আমল ছিল, কোনো সময় তিনি ছাড়তেন না। প্রত্যেকটা মাসে 13, 14, 15 তারিখে রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাখতেন। আবার দৈনিক জীবনে দৈনন্দিন রোজা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং তার কাছে পছন্দনীয়, কেউ যদি দৈনন্দিন রোজা রাখতে চায়, প্রতিদিন রোজা রাখতে চায়, রেগুলার যদি রোজা রাখতে চায়, তাহলে তার জন্য হচ্ছে যে একদিন বাদ দিয়ে একদিন রোজা রাখা। আজকে রাখলাম, কালকে বাদ দিয়ে আবার রাখলাম, আবার একদিন মধ্যে বাদ দিয়ে আবার রাখলাম। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রোজা রাখা পছন্দনীয় বিষয়। কেউ যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা দিন রোজা রাখে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেটা পছন্দ করেন নাই, তিনি সেটা ভালোবাসেন নাই। আবার সাপ্তাহিক রোজা রয়েছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতেন। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা তিনি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি এই কারণে রাখি যে সপ্তাহের আমল সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি এটা চাই যে রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ তাআলা দরবারে যেন পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসের পরে অনেকগুলি রোজা রয়েছে, আমরা ইচ্ছা করলে সেগুলো রাখতে পারি। সেগুলো রোজা অনেক ফজিলতপূর্ণ।
রোজা আমাদেরকে পরবর্তী রমজান পরবর্তী সময়গুলোতে আমরা যে রোজা রাখতে পারি এই অভয় আমাদেরকে দিয়েছে। এরপরে রমজান মাস আমাদেরকে আরো শিখিয়ে দিয়ে যাচ্ছে যে দান সদকা করা, এটা রমজান মাস আমাদেরকে শিখায়। কেননা আমরা রমজান মাসে সদকাতুল ফিতর আমরা আদায় করেছি, গরিব অসহায়দেরকে আমরা যে যা পেরেছি, যেভাবে যার যতটুকু সামর্থ্য হয়েছে আমরা দিয়েছি, দান সদকা করেছি বা আমরা করব। তাহলে দান সদকা করা এটা রমজান মাস আমাদেরকে শিক্ষা দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন যে আমার বান্দা, তুমি আমাকে কেন খেতে দাওনি? আমি ক্ষুধার্ত যখন ছিলাম। তখন সে বান্দা আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আমি হচ্ছি তোমার মাখলুক, তোমার সৃষ্টি, তুমি হচ্ছ প্রতিপালক, তোমাকে আমি কিভাবে খাবার দেব? তোমাকে আবার কিভাবে আমি খাওয়াবো? তখন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বলবেন, দেখো তোমার পাশে অমুক ব্যক্তি না খেয়েছিল, ক্ষুধার্ত ছিল, তাকে যদি তুমি খাবার খাওয়াতে, তাহলে আমি আল্লাহ আজ তোমাকে খাবার খাওয়াতাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তিনি বলবেন যে আমি তো পিপাসার্ত ছিলাম, আমাকে কেন পানি পান করাও নাই? তখন বান্দা বলবে, ও আল্লাহ, তুমি তো হচ্ছে আমাদের প্রতিপালক প্রভু, তোমাকে কিভাবে পানি পান করাবো? তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার পাশে অমুক ব্যক্তি পিপাসার্ত ছিল, তাকে যদি তুমি পানি পান করাতে, তাহলে আমি আল্লাহ আজ তোমাকে পানি পান করাতাম। সুবহানাল্লাহ। তাহলে ক্ষুধার্ত ব্যক্তিকে পানি পান করানো, খাদ্য দান করা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি আমল। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সাদাকাতি আত-তুসবিহু কাবিদান জায়ান, যে ক্ষুধার্তকে খাদ্য দান করা, তাকে পেট পুরে খাওয়ানো, এই সদকা, এই দান সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে সর্বোত্তম দান এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে ক্ষুধার্তকে পেট পুরে খাওয়ানো, এটা হচ্ছে সর্বোত্তম দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যারা দান সদকা করে মানুষদেরকে খাওয়ায়, তারা নিরাপদে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালামা ওয়া আত'ইমুত তুআমা ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাতা বিসালাম। হে পৃথিবীর মানুষ সকল, হে মুমিন মুসলমানেরা, আফশুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম প্রচার করো, তোমরা বেশি বেশি করে সালাম দেওয়ার অভ্যাস তোমরা তৈরি করো। ওয়া আত'ইমুত তুআমা, এবং তোমরা ক্ষুধার্তকে তোমরা খাবার খাওয়াও। বিশ্ব অসহায়দেরকে তোমরা খাবার খাও, তাদেরকে দান করো। ওয়াসাল্লু, এবং তোমরা নামাজ আদায় করো। ওয়ান নাসু নিয়ামুন, মানুষেরা যখন রাতে ঘুমিয়ে থাকে সে সময় তোমরা নামাজ আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদে নামাজ আদায় করো। এই কাজগুলি তোমরা যদি করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই কাজগুলি করতে পারলে নিরাপদে আল্লাহর জান্নাতে তোমরা চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে খানা খাওয়ানো, সালামের প্রসার করা, নামাজ আদায় করা, এই কাজগুলি করলে আল্লাহ তাআলা জান্নাতে নিরাপদের সহিত যাওয়া যায়। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যারা মানুষদেরকে খাবার খাওয়ায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জান্নাতকে আল্লাহ তাআলা কেমন জান্নাত, কেমন প্রাসাদ তাদের জন্য নির্মাণ করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। এই জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ আল্লাহ তাআলা তিনি তৈরি করেছেন, যে প্রাসাদ, যে কক্ষের মধ্য হতে ভিতর থেকে বাহিরে সবকিছু দেখা যাবে।
এবং বাহির থেকে ভিতরে সবকিছু দেখা যাবে। আ'আদাল্লাহু, এই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য তৈরি করে রেখেছেন? নবীজি বলেন, লিমান আতআমা তাআমা, যারা মানুষদেরকে খাদ্য দান করে, খাবার খায়, দান সদকা করে, তাদের জন্য আল্লাহ তাআলা সেই জান্নাত রেখেছেন, সে কক্ষ প্রাসাদ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। ওয়াল আযানু, কালাম, এবং যারা নরম নরম কথা বলে, তাদের জন্য আল্লাহ তাআলা তিনি জান্নাতের মধ্যে এরকম তিনি ঘর রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন যেন আমরা নরম নরম কথা বলি, কিন্তু অনেক সময় দেখা যায় সুযোগ পেলে আমাদের মুখ থেকে গরম ছাড়া নরম আর কথা বের হয় না। সুযোগ পেলে যে মানুষদেরকে গরম কথা বলবে, এমনটা যেন না হয়। আমাদেরকে জবানের হেফাজত করতে হবে। জবানের হেফাজত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলি আমল রয়েছে তার মধ্যে অন্যতম একটি আমল, যে জবানের হেফাজত করা এবং লজ্জাস্থানে হেফাজত করা। এই দুইটি কাজ মানুষকে বেশি বেশি করে গুনার দিকে ধাবিত করে জাহান্নামের দিকে নিয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি তার মুখের এবং তার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারে, যদি যথাযথভাবে তাদের ব্যবহার করতে পারে, অন্যায়ভাবে যদি ব্যবহার না করে, তাহলে আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জবান এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। যদি আমরা এই জবানটাকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আমরা যেতে পারব। এরপরে রমজানুল মুবারক মাস আমাদেরকে আরো অনেক কিছু শিক্ষা দেয়, তাকওয়া শিক্ষা দেয়, এরপরে নামাজ শিক্ষা দেয়। আমরা এই রমজান মাসে তারাবির নামাজ আদায় করেছি, ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছি, অনেকে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। অভ্যাস আমাদের গড়ে উঠেছে। এই অভ্যাস যেন বাকি 11টা মাস আমাদের থাকে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ঈদের দিনে কিছু সুন্নাত আছে। আগামীকাল যেহেতু ঈদ, ঈদের দিনে কিছু সুন্নাত রয়েছে, যে কাজগুলি করা সুন্নাত, সে কাজগুলি যদি আমরা করতে পারি অবশ্যই সওয়াবের ভাগীদার হতে পারবো। যেমন ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা। অনেকে দেখা যায় কিছু কিছু মানুষ এমন যে ঈদের দিন ফজরের নামাজটাও সে আদায় করে না, এরপর সে ঈদগাহে যায়। ঈদের নামাজ আদায় করা এটা সুন্নত, আর এর নিকট এটা হচ্ছে আমাদের মাযহাব অনুযায়ী এটা হচ্ছে ওয়াজিব, আর কোন ইমামদের নিকট এটা হচ্ছে সুন্নত। আর ফরজ, ফজরের নামাজ আদায় করা এটা হচ্ছে ফরজ। সুতরাং আমরা যেন অবহেলায় ফজরের নামাজটা বাদ না দিই। আমরা ফজরের নামাজ আদায় করব। ফজরের নামাজ যদি আমরা আদায় করার জন্য উঠি, তাহলে তো আমাদের সকাল সকাল ওঠা হয়ে যায়। এজন্য আমরা কেউ ফজরের নামাজ বাদ দেব না, আমরা সকাল সকাল উঠে যাব। এরপরে আমরা মিসওয়াক করব, এরপরে আমরা গোসল করব। ঈদের দিন যথাসাধ্য আমরা উত্তম পোশাক পরিধান করব। আপনাকে ঈদের দিন নতুন পোশাক পরতে হবে এমনটা নয়। আপনার পোশাকের মধ্যে যেটা ভালো, সেই পোশাকটা আপনি পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি যেতে পারেন। শরীর সম্মত সাজসজ্জা করা, শরীর বহির্ভূত কোনো সাজসজ্জা করা যাবে না। এরপরে খুশবু লাগানো যত সম্ভব আমরা আতর এগুলি ব্যবহার করে আমরা যাওয়ার চেষ্টা করব। ঈদগাহে যাওয়ার আগে আমরা সদকাতুল ফিতর আদায় করব, এটা করে দেওয়া সুন্নাত। এবং ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি দ্রব্য কোনো কিছু খেয়ে যাওয়া, এটা নবীজির সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেজোড়া খেজুর খেয়ে ঈদের ময়দানে ঈদুল ফিতরে তিনি যেতেন। এরপরে ঈদগাহে আগে আগে যাওয়া, সকাল সকাল যাওয়া। এমনটা নয় যে ঈদের জামাত শুরু হবে সে সময় একেবারে 5 মিনিট আগে আমরা দৌড়াতে যাব, এমনটা অভ্যাস আমাদের অনেকেরই আছে।
ঈদগাহে দেখা যায় যে পুরো লোকজন নেই, আধা ঘন্টা আগে পরে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে যখন যায় পুরো লোকজনই নেই। এরপরে যখন দেখা যায় যে 10 আর 15 মিনিট বা 5 মিনিট আছে, তখন দৌড়াতে দৌড়াতে মানুষ ঈদগাহে যায়। এটা নবীজির সুন্নাত নয়। নবীজির সুন্নাত হচ্ছে আগে আগে যত সকালে পারা যায় ঈদগাহে যে উপস্থিত হওয়া। আমরা চেষ্টা করব 8টার সময় দেওয়া হয়েছে ঈদগাহে ঈদের নামাজের জন্য, আমরা চেষ্টা করব 7টার সময় চলে যাওয়া, বা তার আগেও কেউ পারলে আমরা চলে যাব, আগে ভাগে আমরা চলে যাব। যত আগে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ আমরা ঈদগাহে আগে যাওয়ার চেষ্টা করব। আমাদের ঈদগাহের গমস্তাপুর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের সময় করা হয়েছে সকাল 8টায়। সকাল 8টায় আমাদের ঈদগাহে ঈদের নামাজের জামাত শুরু হবে ইনশাআল্লাহ। আমরা যথাসময়ের মধ্যে ঈদগাহে চলে যাব, আগে আগে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এবং আমরা সকলে ঈদগাহে যাওয়ার সময় জায়নামাজ আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। সকলে আমরা জায়নামাজ নিয়ে যাব। যেহেতু ঈদগাহে জায়নামাজের ব্যবস্থা নেই, আমরা সকলে নামাজ পড়ার জন্য জায়গা আমরা নিয়ে যাব। যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর রয়েছে, এই তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহ ময়দানে যাব। এবং নবীজির আরেকটি সুন্নাত হচ্ছে যে ঈদগাহে যে রাস্তা দিয়ে আমরা যাব, সেই রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তা দিয়ে আসা, এটা নবীজির সুন্নাত। আমরা ইনশাআল্লাহ যে সুন্নাতগুলি বলা হলো আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহ